মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীর অচল অবস্থা এবং বৈশ্বিক জ্বালানি পণ্যের বাজারে অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস খুঁজছে ভারত। এই পরিস্থিতিতে আবারও আলোচনায় ভেনেজুয়েলা। চলতি মাসে ভারতের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে দেশটি। জ্বালানি পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এপ্রিলের তুলনায় মে মাসে ভারতে ভেনেজুয়েলার তেল আমদানি বেড়েছে প্রায় 50%। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। সফরে তেল রপ্তানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, হরমুজ সংকটে ভেনেজুয়েলার তেল কি ভারতকে বাঁচাতে পারবে? দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের হিসাবে দেশটিতে প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 17%। তবে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও বহু বছর ধরে দেশটির সংকটে রয়েছে তেল খাত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। 2007 সালে তেল শিল্পের বড় অংশকেই জাতীয়করণ করেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হুগো সাভেজ। এতে বিদেশি কোম্পানিগুলোর প্রভাব কমে যায় এবং আয়ের বড় অংশ সামাজিক কর্মসূচিতে ব্যয় করা শুরু হয়। পরে ধাপে ধাপে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যা দেশটির তেল রপ্তানি ও আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ প্রায় বন্ধ করে দেয়। বর্তমানে ভেনেজুয়েলায় সক্রিয় বৃহত্তম তেল কোম্পানি মার্কিন জায়ান্ট শেভরন। রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিডিভিএসএ এর সঙ্গে যৌথভাবে দৈনিক প্রায় 2.5 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে তারা। প্রায় 2 দশক পর আবারও ভেনেজুয়েলায় ফেরার আলোচনা চালাচ্ছে এক্সন মোবিল। ভারতে মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় অর্ধেকই উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালী হয়ে আসে। একই পথ দিয়ে আসে বিপুল পরিমাণ এলএনজিও। কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী এখন কার্যত অচল। ফলে এখন বড় ধরনের জ্বালানির ঝুঁকির মুখে ভারত। 7 বছর পর সম্প্রতি ইরান থেকে সীমিত পরিসরে তেল আমদানি শুরু করেছিল ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার পর এপ্রিল মাসে সেই আমদানি পুনরায় শুরু হয়। কিন্তু চলমান সংঘাত ও ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধের কারণে মে মাসে আবারও সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময় সৌদি আরব থেকেও ভারতের তেল আমদানি কমেছে। এপ্রিল মাসে যেখানে দৈনিক প্রায় 6,70,000 ব্যারেল তেল আসতো, মে মাসে তা নেমেছে প্রায় 3,40,000 ব্যারেলে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে নৌ নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কর্মকর্তারা। বর্তমানে ওই অঞ্চলে অন্তত 13টি ভারতীয় জাহাজ আটকে আছে বলে জানা গেছে। সম্প্রতি হরমুজ প্রণালী ও ওমান উপকূলের কাছে ভারত সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে। একটি ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ আগুন লাগার পর ওমানের জলসীমায় ডুবে যায়। হামলাটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়া থেকে বেশি তেল কেনা বাড়ায় ভারত। এর মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে ইরান যুদ্ধ শুরুর আগে রুশ তেলে নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে তেল কেনা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র। 23 থেকে 26 মে পর্যন্ত ভারত সফর করবেন মার্কো রুবিও। সফরে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। রুবিও বলেছেন, ভারত যত বেশি জ্বালানি কিনতে চাইবে, যুক্তরাষ্ট্র তত বেশি বিক্রি করতে প্রস্তুত। তার মতে ভেনেজুয়েলার তেল নিয়েও বড় সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রভাব কমানো এবং ভেনেজুয়েলার জ্বালানি খাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। জ্বালানি বাণিজ্যে ভারত ভেনেজুয়েলার সম্পর্ক নতুন নয়। 2008 সালে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ শুরু করে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওএনজিসি।
2010 সালে ভারতীয় কনসোর্টিয়াম ওরিনাকো অয়েল বেল্টের কারাবোবো এক প্রকল্পে অংশীদারিত্ব পায় ভেনেজুয়েলা। 2012 সালে চীনকে ছাড়িয়ে এশিয়ায় ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা হয়ে ওঠে ভারত। 2019 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কঠোর হওয়ার আগে ভারতে অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গুজরাটের জামনগর রিফাইনারিতে ভেনেজুয়েলার অতি ভারী ও সালফার সমৃদ্ধ অপরিশোধিত তেল দক্ষতার সঙ্গে পরিশোধন করা যায়। তবে ভারতের সব রিফাইনারি এই ধরনের ভারী তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম নয়। তারপরও 2026 সালের মে মাসে ভারতকে দৈনিক প্রায় 4,17,000 ব্যারেল তেল সরবরাহ করেছে ভেনেজুয়েলা, যা এপ্রিল মাসে ছিল প্রায় 2,83,000 ব্যারেল। এর আগে 9 মাস ভেনেজুয়েলা থেকে কোনো তেল আমদানি করেনি মোদি সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও ভারতের মোট অপরিশোধিত তেল আমদানি বেড়ে দৈনিক প্রায় 49 লাখ ব্যারেলে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দেলসি রদ্রিগেজ ও মার্কো রুবিওর ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এই সফর ভবিষ্যতে ভারত ভেনেজুয়েলা তেল বাণিজ্য আরও বাড়ানোর পথ তৈরি করতে পারে।